টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা, জলাবদ্ধতায় ফসলের ক্ষতি ও জনদুর্ভোগ বেড়েছে। পার্বত্যাঞ্চলে পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, তবে এখনও পানিতে ভাসছে চট্টগ্রামের সাতকানিয়া। টানা বৃষ্টিতে বিপর্যস্ত নোয়াখালীর হাতিয়া। অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে 11 ইউনিয়নের প্রায় 80টি গ্রাম এখনও জলাবদ্ধতায় ডুবে আছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে মাসুম আলিসার রিপোর্ট। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর সাঙ্গু, ডলু নদী ও হাঙর খালের ত্রিমুখী পানির চাপে চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া এখনও পানিতে ভাসছে। কোথাও 6 ফুট, কোথাও 8 ফুট পানি। পানির তোড়ে ধসে গেছে 5 শতাধিক মাটির ঘর। মাথা গোজার শেষ আশ্রয় হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। সাতকানিয়া উপজেলা হাসপাতালের 5টি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বৃষ্টিপাত কমায় রাঙামাটির বিলাইছড়ি, বাঘাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 50টি আশ্রয়কেন্দ্রে 3637 জন আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়েছে 1044 পরিবার। ভারী বৃষ্টিপাতের কারণে 131টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়ক ধসে পড়ায় মারিশা দীঘিনালা সড়ক ও রাঙামাটি বান্দরবান সড়কের শিলক সেতু ধসে পড়ায় 2 জেলার সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে অনেকেই বাড়ি ফিরে ঘর, প্রতিষ্ঠান, অফিস পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। তবে এখনও বন্যার পানিতে আমনের বীজতলা, গ্রীষ্মকালীন সবজি ক্ষেত, জুম ক্ষেত, আদা, হলুদ ও ফলের বাগান তলিয়ে আছে। কষ্ট হচ্ছে, এখানে আসছি, না হলে তো এখানে আসতাম না। বাচ্চা অনেক অসুস্থ, কয়েকদিন ধরে অনেক কষ্টে আছি, কেউ আমাদের সাহায্য করতে পারছে না। খাগড়াছড়ির বন্যার পানি নেমে যাওয়ায় মানুষ ফিরছে বাড়িঘরে। তবে দীঘিনালার ছোট মেরুং ও মহালছড়ির কিছু নিচু এলাকায় এখনো পানি রয়েছে। অব্যাহত রয়েছে ত্রাণ কার্যক্রম ও সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা। কৃষি বিভাগ জানিয়েছে 1000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধানের চারা, বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পুকুরের মাছ ভেসে গেছে। ভারী বর্ষণ, জোয়ারের পানি ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনজীবন অচল হয়ে পড়েছে। উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 80টি গ্রাম এখনও জলাবদ্ধতায় ডুবে রয়েছে। কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও প্রায় 50,000 মানুষ মানবেতর জীবনযাপন করছে। গাইবান্ধায় টানা 2 দিনের ভারী বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ডুবে গেছে রাস্তাঘাট, বিপাকে পড়েছে নদী পাড়ের মানুষ। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে চর ও নদী বেষ্টিত অঞ্চলের শিক্ষার্থীদের। হাঁটু পানিতে ভিজে ও নৌকা পারাপারে সময় বেশি লাগায় স্কুলে পৌঁছতে বিলম্ব সহ নানা ভোগান্তির শিকার হচ্ছে তারা। স্কুলে যাওয়ার সমস্যা তো অনেক, নৌকায় আসতে দেরি হয়, লেট হয়ে যায়, আর পরীক্ষার টাইম হয়ে যায়। জামালপুরে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাসা বাড়িতে পানি ঢুকে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজবাড়ীতে কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে বড় বাজার সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ভোগে সাধারণ মানুষ ও ক্রেতা বিক্রেতারা। কয়েকদিন ধরে নোংরা পানিতে তলিয়ে থাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।